আমি আসাদ আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। কোনো ছাত্র সংগঠন না, আমরা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সবার অংশগ্রহণে, ছাত্র জনতার অংশগ্রহণ, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণে, বাট যে ব্যানারের নেতৃত্ব হয়েছে সেটির প্রতিনিধি হিসেবে আমি আসছি। তো আজকে আলোচনার মধ্যে আমি এই বিষয়টি বলেছি যে আমরা যে আমাদের জায়গায় বলেছি যে ক্যাম্পাসে যেই ছাত্রলীগীয় যে ছাত্র রাজনীতি, যে ভয়ের যে ছাত্র রাজনীতি, যেখানে সিট দখল, যেখানে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ক্যান্টিনে ফাও খাওয়া, এবং যেটি ছাত্র আবরারের মতো শিক্ষার্থীকে সেখানে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে মেরে ফেলা, এই ধরনের ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি, যেই ছাত্র রাজনীতি মাদার টিমের পারপাস সার্ভ করে, যেই ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কথা বলে না, তারা তাকিয়ে থাকে যে মাদার পার্টিকে নির্দেশনা দিবে এবং সেই নির্দেশনা ক্যাম্পাসে বাস্তবায়ন করে। ক্যাম্পাস কি হচ্ছে, তাদের মূল দায়িত্ব হচ্ছে ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করে সরকারি দলের সেখানে ত্রাসের রাজত্ব কায়েম করার ম্যান্ডেট নিয়ে যারা যেই ধরনের ছাত্র রাজনৈতিক বর্তমানে যে আলোচনা হয়েছে, তাহলে সেখানে কোন ধরনের রাজনীতি থাকবে? বিভিন্ন সময় বলা হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ছাত্র এটা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে, বিষয়টি এমন না। বরং আমাদের যে অতীতের যে ছাত্র রাজনীতিটি রয়েছে, যেটি ছাত্রলীগ এবং বিভিন্ন সময় সরকারি দলীয় বিভিন্ন ছাত্র সংগঠন ইন্ট্রোডিউস করেছে, আমরা সেই ছাত্র রাজনীতির বিপক্ষে। বরং শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক, যেখানে শিক্ষার্থীদের প্রতিনিধি করবে ছাত্র সংসদের মধ্য দিয়ে, আমরা সেই ধরনের ছাত্র রাজনীতি চাই। এবং আজকে একটি আলোচনা এসছে যে শিক্ষকদের এক ধরনের যে একটি যে আবার মাদার পার্টিকে সার্ভ করার এক ধরনের রাজনীতি রয়েছে, আমরা সেটির দিক থেকেও আমরা হচ্ছে নিস্তার চাই। আমরা চাই ক্যাম্পাসগুলোতে ছাত্ররা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে, সেখানে ভিন্ন মত প্রকাশ করলে তাকে শাহবাগ থানায় গিয়ে তুলে দিয়ে আসবে, প্রক্টর শো এসকর্ট দিয়ে তুলে দিয়ে আসবে, সেই ধরনের ছাত্র রাজনীতি আমরা চাই না। বরং সেখানে ছাত্র সংসদগুলোকে দ্রুততম সময়ের মধ্যে অ্যানাবেল করতে হবে। এবং আপনারা দেখতে পেয়েছেন যে নিকট সময়ে ক্যাম্পাসগুলোতে বিভিন্ন অস্থিতিশীলতা দেখা যাচ্ছে, ছাত্রদের মধ্যে এক ধরনের কলহ সৃষ্টি হচ্ছে, সেটিকে কিন্তু আমরা সেই শিক্ষা পদ্ধতির একটি প্রতিফলন দেখতে পাচ্ছি, যেখানে মূল্যবোধ বিবর্জিত সেই শিক্ষা পদ্ধতির এখন আপনারা প্রতিফলন দেখতে পাচ্ছেন। সেটিকে নিয়ন্ত্রণের জন্য আমরা মনে করি ছাত্র সংসদ একটি একটি হচ্ছে ফলপ্রসূ সমাধান হতে পারে, যেটির মধ্য দিয়ে সেখানে শিক্ষার্থীদের সমাধান বা শিক্ষার্থীদের সংগঠন ছিল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব অংশগ্রহণ ছিল। আমাদের আলোচনা আজকে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, আমরা আমরা হচ্ছে চলমান আলোচনাটি চলমান। আমাদের 25 নভেম্বর একটি প্রাথমিক আলোচনা হয়েছে, তারও আগে টিএসসিতে আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হয়েছে। আমাদের মঙ্গলবারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা জানিয়েছি যে মঙ্গলবারে আবার সব ধরনের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো নিয়ে বসবো এবং ভবিষ্যতের যে ছাত্র রাজনীতি যে রূপরেখাটি সেটি কেমন হতে পারে, সেটি কিভাবে শিক্ষার্থী বান্ধব হবে, সেটি কিভাবে আর ছাত্রলীগীয় যেই ভয়ের যে রাজনীতি সেই রাজনীতি আর থাকবে না, কিভাবে ছাত্র প্রতিনিধিত্বমূলক হতে পারে, সেগুলো আলোচনা